বিশ্ববিদ্যালয়ে আবেদন ও ভিসা প্রসেসিং কি নিজে করবেন নাকি কাউকে দিয়ে করাবেন? চলুন এর পক্ষ বিপক্ষে কিছু যুক্তি তুলে ধরছি। দিন শেষে আপনার কাছে যেটা সঠিক মনে আপনি সেটাই প্রয়োগ করবেন বা নিজে সেটাই করবেন। প্রথম দিক, আপনি যদি আবেদনটা নিজে করতে যান তাহলে যেটা হয় যে আপনি অনেক কিছু জানেন, ঠিক আছে? অনেক ঘাটাঘাটি করা লাগে, আপনি অনেক কিছু বুঝতে পারেন বা নিজের জন্য হয়তো একটু নিজে বেশি সময় দিয়ে কাজ করেন। এটা একটা ভালো দিক। দ্বিতীয়ত হচ্ছে আপনার তো অবশ্যই কিছু টাকা সেভ হয়। কিছু টাকা বলতে অনেক এজেন্সির কথা চিন্তা করতে গেলে ভালোই টাকা সেভ হয়। এটাও একটা ভালো দিক। একই সাথে অনেকেই যেটা বলেন বা এটা অনেক ক্ষেত্রে সত্যি যে হচ্ছে এখন ইউটিউব বা অনলাইনে হচ্ছে অনেক ইনফরমেশন পাওয়া যায়। এটাও সত্যি। তো তাহলে কি হচ্ছে আপনি নিজের আবেদন নিজে করবেন? আমি একটু এর বিপক্ষে কিছু যে সীমাবদ্ধতাগুলো আছে আপনার সেটা আলোচনা করছি। সেটা হচ্ছে ধরে নিন আপনি নিজের নিজের আবেদন নিজে করতে যাচ্ছেন। আপনি কি একজন মানুষ হিসাবে বা আপনি তো আপনার নিজেকে বোঝেন, আপনি কি এসওপিটা সঠিকভাবে লিখতে পারবেন বলে মনে করছেন কিনা? যদি মনে করেন যে হ্যাঁ, আমি তো একটা ভালো এসওপি অবশ্যই লিখতে পারবো, এটার এত কি, বা হচ্ছে আমি তো আগে থেকে এরকম লেখা লিখে আসতেছি, তাহলে অবশ্যই আপনি এই লেখাটা মানে এসওপিটা অবশ্যই নিজে তৈরি করতে পারেন। দেন আসি হচ্ছে ব্যাংক ডকুমেন্ট করার ক্ষেত্রে। যে ব্যাংক ডকুমেন্টের ক্ষেত্রে যে আপনি কি জানেন কিনা যে ব্যাংক ডকুমেন্ট গুলো কিভাবে তৈরি করতে হয়, তারপর হচ্ছে সোর্স অফ ইনকাম কিভাবে দেখাইতে হয়। যদি এটাও আপনি জানেন তাহলে হচ্ছে এটাও আপনি নিজে নিজে করে নিতে পারবেন। তবে এই ক্ষেত্রে অনেকের কিন্তু ইনফরমেশন গ্যাপ থাকে। আর এই জায়গায় আমি আরেকটু বলে নিই, অনলাইনে যে ইনফরমেশন গুলো আমরা পাই বা হচ্ছে যে ইনফরমেশন গুলো দেওয়া হয়, অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি যে অনলাইনে কিন্তু হচ্ছে সবাই যে জেনে আপনাকে উত্তর দিচ্ছে সেটা কিন্তু না। ঠিক আছে? অনেক ইনফরমেশন কিন্তু অনেক গ্যাপ থাকে, ভুল থাকে। তো আপনি কিন্তু এটাও জেনে নিতে হবে, আমি যে ইনফরমেশনটা নিচ্ছি সেটা কি সঠিক কিনা। ঠিক আছে? এই জিনিসটা আপনাকে মাথায় নিতে হবে। তারপর মাথায় নিতে হচ্ছে যে আপনি কি আপনার জন্য সঠিক বিশ্ববিদ্যালয়টা চুজ করতে পারছেন? একই সাথে আপনার বিশ্ববিদ্যালয়ের ডেডলাইন কতদিন? এখানে আবার আরেকটা জিনিস মাথায় নিতে হচ্ছে যে আপনি যদি সঠিক সময়ে কি আপনি সঠিক কাজটা করতে পারছেন, সঠিক সময়ে সঠিক পেপারগুলো জমা দিতে পারছেন। আপনি মনে রাখবেন আপনি কিন্তু আবেদনটা নিজে নিজে করছেন। এক পর্যায়ে কিন্তু অনলাইনে কিন্তু অনেক ইনফরমেশনই পাওয়া যায়, এটা যেমন সত্যি আবার এটাও সত্যি যে সব ইনফরমেশন অনলাইনে পাওয়া যায় না। ঠিক আছে? এটা আপনি যখন আবেদন করতে যাবেন অনেক ক্ষেত্রে দেখবেন যে কিছু কিছু ইনফরমেশন কিন্তু যারা এই ভিডিওগুলো দেয় তারা, আমার কাছে মনে হয় যে ইচ্ছাকৃতভাবে হয়তো অনেকে সব ইনফরমেশন দেয় না। ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আমি কি সব ইনফরমেশন আসলে অনলাইনে পাবো কিনা। ঠিক আছে? একই সাথে আপনি বিস অফিসার পেজ করবেন। তো আপনার ধরে নিন আপনার কোনো একটা যদি ভুল হইছে, ঠিক আছে? বিস অফিসারকে আপনাকে সেখানে ঝাড়বে। একই সাথে হচ্ছে এই যে এত টাকা, এত সময় দিয়ে আজকে আপনি একটা পর্যায়ে আসলেন, সেখানে সে কিন্তু হচ্ছে আপনার আল্লাহ না করুক, আল্লাহ না করুক যে হচ্ছে আপনার কিন্তু ভিসা রিজেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি হচ্ছে আপনার কোথাও কোনো ডকুমেন্টস ভুল থাকে বা অসঙ্গতি থাকে। এটা ঠিক যে আপনি হয়তো আমাকে এখন বলতে পারেন যে আমি তো অনেক কিছুই জানি, আমি তো নিজে নিজে করতে পারবো, বা অনলাইনে আমরা নিজেরাই উৎসাহিত করি এখন যে আপনি আবেদনটা নিজে নিজে করতে পারেন, এভাবে আবেদন করা যায়। কিন্তু আপনি যখন আপনার নিজে নিজে আবেদন করবেন আপনাকে কিন্তু এই বাস্তবতাগুলো মেনে চলতে হবে। ঠিক আছে? তো আমি একটু দেখে নেই যে হচ্ছে আমার আর কোনো ইনফরমেশন গ্যাপ আছে কিনা যা হচ্ছে আপনাদেরকে বলার কথা। আচ্ছা, আপনি কিন্তু হচ্ছে জানেন, আপনি কিন্তু যখন আবেদন করতে যাবেন আপনি কিন্তু জানতে হবে, কিন্তু এক্সপার্ট কিন্তু জানে যে আপনার বাজেটের মধ্যে কোন বিশ্ববিদ্যালয়টা আপনার জন্য ভালো হইতে পারে। একই সাথে যদি এটা অনেক এজেন্সি করে না, নরমালি আমি পার্সোনালি চেষ্টা করি যে হচ্ছে শিক্ষার্থীদের যদি কোনো স্কলারশিপ ম্যানেজ করে দেওয়া যায়। তো একজন এক্সপার্ট কিন্তু চাইলে হচ্ছে আপনাকে স্কলারশিপ ম্যানেজ করে দিতে পারে। আমি যখন কোনো একটা আবেদন করি আমি কিন্তু হচ্ছে যথেষ্ট সময় নিয়ে একদম একটা এসপি তৈরি করার আগে ওই শিক্ষার্থীর হোল লাইফ ঘেঁটে তার কি কি পজিটিভ দিক আছে, কি নেগেটিভ দিক আছে, তার কি দুর্বলতাগুলো আছে, দুর্বলতাগুলোকে কিভাবে সুন্দর করে প্রেজেন্ট করা যায়, এই দিকগুলো কিন্তু করতে হবে আপনার জন্য। কারণ হচ্ছে হয়তো আপনি কিভাবে ভালোভাবে আপনার নিজেকে প্রেজেন্ট করবেন। আপনি যদি আপনার নিজের দুর্বলতাগুলো রেখে দেন বা এসপিটি সুন্দর মতো তৈরি না করেন, ব্যাংক স্টেটমেন্ট ঠিক মতো না দেন, যদি হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট গুলো ঠিক মতো প্রেজেন্ট না করেন, সোর্স অফ ফান্ডটা ঠিক মতো তুলে না ধরেন, তাহলে তো ভিসা রিজেকশন আসতে পারে। একই সাথে ভিসা অফিসারকে ফেস করতে জানতে হয়, কিভাবে ফেস করবেন। আর সে বিষয়ে একজন এক্সপার্ট অবশ্যই আপনাকে ধারণা দেন। এই কাজগুলো যদি হচ্ছে আপনি নিজে নিজে মনে করেন যে না, আমি তো হচ্ছে নিজেই জানি বা হচ্ছে আমার তো ওই সিনিয়র আছে উনি করে দিতে পারবেন, তাহলে আশা করি আপনি নিজে করতে পারবেন। মনে রাখবেন, একজন ফুটবল প্লেয়ার কিন্তু হচ্ছে নিজে নিজের কোচ হন না, তার অবশ্যই একজন কোচ থাকে যিনি হচ্ছে তাকে গাইডলাইন দেন। আপনার যদি পার্সোনালি মনে হয়, যদি এটা ফুটবল ম্যাচ না, কিন্তু হচ্ছে এখানে এমন অনেক জিনিস আছে যেখানে একজন এক্সপার্ট আপনাকে হেল্প করতে পারে।
আমি কিন্তু আপনাকে এই জন্য বলছি না যে আপনারা একজন এক্সপার্টের কাছে যান, একজন এক্সপার্ট আপনাকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে কিনা। আমি শুধু আপনাকে যে দুর্বলতাগুলো, সমস্যাগুলো আপনি নিজে নিজে আবেদন করতে গিয়ে পরবর্তীতে পড়তে পারেন, সেই দিকগুলো তুলে ধরছি। ঠিক আছে? সো আপনাদের কারো যদি মনে হয় যে কোনো তথ্য জানার আছে বা হচ্ছে আপনি কোনো মন্তব্য করবেন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। একই সাথে যে কোনো বিশ্ববিদ্যালয় আবেদন, ভিসা প্রসেসিং, যে কোনো হেল্পে, যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় অবশ্যই নক করতে পারেন, কল করতে পারেন, মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন। সবকিছু আপনাদের জন্য ওপেন। ধন্যবাদ সকলকে। আজকের ভিডিওটা এখন এই পর্যন্ত দেখা